নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি চটজলদি অ্যান্ড ইজি রেসিপি। সেটা হচ্ছে তেঁতুল দিয়ে চিংড়ির বড়ার টক। তো চটপট চলুন দেখে নিয়ে এই রেসিপিটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কিছু চিংড়ি নিয়ে নিয়েছি, খুব একটা ছোট নয়, হালকা মাঝারি সাইজের চিংড়ি। ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব ফার্স্ট। চিংড়ির পেস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি কিছু কোয়া রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকেও পেস্ট করে নিচ্ছি। আর পাশাপাশি কড়াইতে জল গরম করতে দিচ্ছি। এরপর চিংড়ির বড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে চিংড়ির পেস্টের মধ্যে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো রসুনের পেস্টটা। রসুনের পেস্ট দেওয়া হচ্ছে যাতে চিংড়ির আঁশটে গন্ধটা চলে যায়। এরপর ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, পাশাপাশি যেখানে আমি জল গরম করতে দিয়েছিলাম, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর ফুটেও উঠেছে। এরপর এক একটা করে বড়া আমি এর মধ্যে ছেড়ে দেব। এই প্রসেসটা করার কারণ, এইভাবে যদি বড়াগুলো আমি 2-3 মিনিট গরম জলে রাখি, তাহলে বড়াগুলো একটুখানি শক্ত শক্ত হয়ে যাবে। আর যখন আমি তেলে ভাজবো এই বড়াগুলোকে, তখন আর ভেঙে যাবে না গো। আপনারাও এই প্রসেসটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। গরম জলে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এপিট ওপিট করে বড়াগুলোকে একটুখানি রেখে দেব। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে আর একে অপরে থেকে কিন্তু চিটে যাচ্ছে না। অনেক সময় বড়াগুলো ভাজতে গেলে কিন্তু চিটিয়ে যায়, দিয়ে ভেঙে যায়। এই প্রসেসটা করলে কিন্তু বড়াগুলো আর ভাঙবেও না, চিটিয়েও যাবে না। তো এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার এক একটা করে বড়াকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। বড়াগুলোকে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। চিংড়ির বড়া রেডি। এরপর আমি এক একটা করে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপর বড়া ভাজার তেলেই আমি দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, দিয়ে দিলাম 2 তেজপাতা, আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে। এরপর এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্ট, তেঁতুলের কাঠটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এরপর এতে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন,
দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা বেশি, কারণ টকের মধ্যে মিষ্টিটা একটুখানি ব্যালেন্স করার জন্য চিনির পরিমাণটা একটুখানি বেশি দেওয়া হয়েছে। দেখুন যখন এইটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। আর আমি 6 থেকে 7 মিনিট কুক করলেই চিংড়ির বড়ার টক রেডি হয়ে যাবে। তেঁতুল দিয়ে চিংড়ি বড়ার টক রেডি। বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।